জয় বঙ্গবন্ধু। কি রয়েছে শেখ হাসিনার মাথায়? আত্মসমর্পণ নাকি ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ? আমি দেশে ফিরছি, তোমরাও সবাই ফিরে এসো। শেখ হাসিনার ফেরার ঘোষণা কি সরকারকে বেসামাল করে তুলবে? বিদেশি সরকারের সাথে আতাত করে কি শেখ হাসিনা দেশে ফিরছেন? দিল্লির মাটিতে বসে হাসিনা যে হুঙ্কার দিলেন, ভারত কি সব জানতো? দিল্লির সবুজ সংকেত কি শেখ হাসিনা পেয়ে গেছেন? ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা। কি ভাবছে সাধারণ মানুষ? সত্যি কি ডিসেম্বরে বিমানে চড়বেন শেখ হাসিনা? আদালতকে কি বিশ্ব দরবারে উন্মোচন করব? আইনি লড়াইয়ে কি ফাঁদ পাচ্ছেন শেখ হাসিনা? বিচারকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে বিশ্ব মঞ্চে দেখাতে চান শেখ হাসিনা? তোমরাও ফিরে এসো, শেখ হাসিনার এই ডাকে কি মাঠে নামবে তৃণমূলে থাকা আওয়ামী লীগের কর্মীরা? -2 ফর্মুলা বনাম হাসিনার আত্মসমর্পণ। ইতিহাস কি পুনরাবৃত্তি হবে? শেখ হাসিনা কি ইতিহাস বদলে দিতে পারবেন? মৃত্যু নিজের মাটিতেই আসুক। শেখ হাসিনার আবেগ ঘন বার্তার নেপথ্যে কি অসহায় কিন্তু সাহসী নেত্রী হিসেবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছেন শেখ হাসিনা? দর্শক, আমরা আজকে এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন। দেখুন ভিশন 24। মেরে ফেললেও পরোয়া নেই, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া 1 ঘন্টার এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঠিক এই বিস্ফোরক ঘোষণাটি দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন দিল্লিতে নির্বাসনে রয়েছেন। 5 আগস্টের পর এই প্রথম সশরীরে দেশে ফেরার সুনির্দিষ্ট সময় তিনি জানিয়ে দিয়েছেন। আমি রনক হাসান আপনাদের স্বাগত জানাচ্ছি ভিশন 24। রয়টার্সের প্রতিবেদন বলছে যে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসেই দেশে ফিরে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। শুধু তিনি একাই নন, তার সাথে নির্বাসনে যারা আছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা, যার মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন, সবাই একসঙ্গে দেশে ফিরবেন বলে তিনি বলেছেন। সাক্ষাৎকারে 78 বছর বয়সী শেখ হাসিনা আবেগঘন কণ্ঠে বলেন যে দেশে ফিরলে তারা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতে হবে। মৃত্যু যদি আসে তবে তা আমার নিজের মাটিতেই আসুক, যেখানে আমার বাবা মা সমাহিত আছেন। শেখ হাসিনা আরও দাবি করেছেন যে বিচারিক কার্যক্রম শুরু হলে এই আদালত যে কতটা প্রহসনমূলক তা তিনি প্রমাণ করতে চান। এখন প্রশ্ন হচ্ছে, ডিসেম্বরের এই মেগা ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঝড়ের আভাস কি দিচ্ছে? দর্শক, কোনো আভাস কি আছে? আপনার মতামত কমেন্টে লিখে রাখতে পারেন। পাশাপাশি আমরা পরের প্রশ্নের যে উত্তরগুলো সেখানে যেতে চাই যে মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে কেন নিজ থেকেই কারাগারে যেতে চাচ্ছেন শেখ হাসিনা? ডিসেম্বরে আওয়ামী লীগের পলাতক নেতাদের নিয়ে তার এই দল বেঁধে আত্মসমর্পণের ঘোষণার পেছনে আসলে কি রাজনৈতিক চাল লুকিয়ে রয়েছে? দর্শক, আপনার কি মনে হয়? চলুন আমরা ভেতরের খবরটা একটু বিশ্লেষণ করি। বিশ্লেষকরা বলছেন যে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা পরিষ্কার করে দিয়েছেন যে তিনি কারাবাসটি বিন্দু মাত্র উদ্বিগ্ন নন। 9/11-এর সময় কারাবরণ করে 2008 সালে ক্ষমতায় ফেরার ইতিহাস মনে করিয়ে দিয়ে তিনি মাঠের নেতা কর্মীদের এক বড় মনস্তাত্ত্বিক বার্তা দিতে চেয়েছেন। শেখ হাসিনা তার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমি দেশে ফিরছি, তোমরাও সবাই ফিরে এসো, আমরা সবাই একসাথে আত্মসমর্পণ করব। রাজনৈতিক মহলের ধারণা হচ্ছে এরকম যে এর মাধ্যমে একদিকে যেমন ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মহলে রাজনৈতিক প্রহসন হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে ঝিমিয়ে পড়া আওয়ামী লীগকে মাঠে নামানোর এটি একটি বড় চাল হতে পারে শেখ হাসিনা। দীর্ঘ 20 বছর দেশ চালানোর পর শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কিছু ভুল ত্রুটি হতেই পারে। তবে তার এই ফেরার কৌশল কি আওয়ামী লীগকে টিকিয়ে রাখবে নাকি নতুন সংকটে ফেলবে, সেটা হয়তো সময়ই বলে দেবে। যাকে ফিরিয়ে আনতে ভারত সরকারকে বারবার চিঠি দিচ্ছে বাংলাদেশ, তিনি নিজেই যখন বলেন আমাকে পাঠানোর দরকার নেই, আমি নিজেই আসছি, তখন পরিস্থিতি কেমন দাঁড়ায়? শেখ হাসিনার এই ঘোষণা কি বর্তমান সরকারের জন্য এক মস্ত বড় আইনি ফাঁদ হয়ে উঠবে? রয়টার্সের কাছে শেখ হাসিনা দাবি করেছেন যে বর্তমান সরকার তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের উপর প্রতিনিয়ত কূটনৈতিক চাপ দিচ্ছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে এই ফেরার বিষয়ে কোনো বিদেশি সরকারের সাথে তার গোপন কোনো আলোচনা হয়নি, গোপন কোনো আতাত হয়নি, গোপন কোনো ষড়যন্ত্র তিনি করেননি। আইন বিশেষজ্ঞরা মনে করছেন যে শেখ হাসিনা নিজে থেকে দেশে পা রাখলে প্রত্যর্পণ চুক্তির যে জটিলতা
সেটি কেটে যাবে হয়তো ঠিকই, কিন্তু সরকার এক বিশাল আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। 24-এর গণ অভ্যুত্থানে প্রায় 1400 মানুষের মৃত্যুর অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন হাই প্রোফাইল আসামির নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের মাটিতে তার নিশ্চিদ্র বিচার প্রক্রিয়া নিশ্চিত করা সরকারের জন্য নিঃসন্দেহে একটি বড় কঠিন কাজ হয়ে দাঁড়াবে এবং একটি অ্যাসিড টেস্ট হয়ে উঠবে। 2 বছরের অস্থিরতা কাটিয়ে যখন দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা চলছে, তখন শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন রাজনৈতিক বিভাজনকে আরও উস্কে দেবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানিয়ে রাখতে পারেন। ভারতের আশ্রয় থেকে হুট করে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার এই 1 ঘন্টার দীর্ঘ সাক্ষাৎকার দিল্লির সবুজ সংকেত ছাড়া আসলে সম্ভব কিনা এই প্রশ্ন কিন্তু এখন সামনে চলে এসেছে। শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার এই রোডম্যাপ কি আসলে ভারতের তৈরি করা কোনো কূটনৈতিক সেফ এক্সিট কিনা, সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে। 5 আগস্টের পর থেকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সম্পর্কে যে বরফ জমেছে তা কাটাতে রয়টার্সের এই রিপোর্ট নতুন মাত্রা নিঃসন্দেহে যোগ করেছে। বিশ্লেষকদের মত হলো এরকম যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া ভারতের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য যেমন অস্বস্তিকর, তেমনি তাকে চিরকাল আশ্রয় দেওয়া আরও অনেক বেশি কঠিন কাজ ভারতের জন্য। এই অবস্থায় শেখ হাসিনা যদি নিজে থেকেই স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণা দেন, তবে তা দিল্লির কাছ থেকে এক বিশাল কূটনৈতিক বোঝা নামিয়ে দেবে নিশ্চিতভাবেই। যদিও এই সাক্ষাৎকারের বিষয়ে বাংলাদেশ সরকার কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের মন্তব্য করেনি, যদিও রাজনীতিবিদরা এই নিয়ে নানা ধরনের কথা বলছেন, সেটা আমরা একটু পরে আসছি। তার আগে দিল্লির এই রহস্যময় নীরবতাই কি শেখ হাসিনার এই বিস্ফোরক সিদ্ধান্তের পেছনে মূল শক্তি যোগাচ্ছে কিনা সেটাও খুঁজে দেখার কথা বলছেন কেউ। টেলিফোনে রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকারটি ফেসবুকে আসার পর মাত্র কয়েক ঘন্টাতে নেট দুনিয়ায় মন্তব্যের সুনামি বয়ে গেছে। সাধারণ মানুষ কি জুলাইয়ের গণহত্যার বিচারের জন্য তার এই ফেরা উদযাপন করবে, নাকি একে দেখবে নতুন কোনো ষড়যন্ত্র হিসেবে, সেটাও আসলে বারবার ঘুরে ফিরে সামনে আসছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের বড় একটা অংশের প্রতিক্রিয়া হচ্ছে এরকম, অনেক কড়া। তাদের দাবি হচ্ছে 24-এর ছাত্র জনতার রক্তের ঋণ শোধ করতে হলে শেখ হাসিনাকে অবশ্যই দেশের মাটিতে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তবে অন্য একটা পক্ষ এই খবরটিকে দেখছেন স্রেফ পলিটিক্যাল স্ট্যান্ড বা মাঠ গরম করার কৌশল হিসেবে। তাদের মতে অতীতেও এমন ফেরার গুঞ্জন ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছিল। চায়ের দোকান থেকে শুরু করে সব মহলে এখন একটাই জল্পনা, একটাই কল্পনা, একটাই প্রশ্ন, একটাই কথাবার্তা আলোচনা, সেটা হচ্ছে মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে সত্যি কি ডিসেম্বরে বিমানে উঠবেন শেখ হাসিনা, নাকি এটি শুধুই মনস্তাত্ত্বিক খেলা। পাশাপাশি তৃণমূলের আওয়ামী লীগের কর্মীরা কি ভাবছেন সেটি আমরা কিছুক্ষণ পরে আসছি। দর্শক, সাবেক প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া এবং তীব্র ক্ষোভের কথাই উঠে আসছে ভার্চুয়াল দুনিয়ায়। শেখ হাসিনার এই ঘোষণা নিয়ে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে রাখতে পারেন, আমরা সেটা দেখব। কারাগারকে ভয় পায় না, ট্রাইব্যুনালের বিচার যে রাজনৈতিক প্রহসন তা বিশ্ব দরবারে প্রমাণ করতে আমি দেশে ফিরছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাকে ঠিক এ ভাষাতেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শেখ হাসিনা। কিন্তু আইনি লড়াইয়ের আড়ালে তিনি আসলে কি ধরনের ফাঁদ পাততে চাচ্ছেন, তিনি আসলে আইনি লড়াইয়ের আড়ালে কি করতে চাইছেন, সেই প্রশ্নটাও আসছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে তিনি কোনো লুকোচুরি বা আপোষ করতে চান না, বরং ট্রাইব্যুনাল যে পদ্ধতিতে তার বিচার করছে তার আইনি গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে বড় প্রশ্ন তুলতে চান, তিনি একটি শোরগোল ফেলে দিতে চান। আইন বিশেষজ্ঞরা বলছেন যে শেখ হাসিনা ভালো করেই জানেন যে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যে কোনো বিচারের ক্ষেত্রে ডিউ প্রসেস বা শতভাগ স্বচ্ছতা খোঁজে। তিনি নিজে এসে আত্মসমর্পণ করলে এবং বিচার প্রক্রিয়া শুরু হলে ডিফেন্স টিমের মাধ্যমে তিনি প্রতিটি আইনি পদক্ষেপকে নিখুঁতভাবে চ্যালেঞ্জ করতে পারবেন। উদ্দেশ্য একটাই, এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা রাজনৈতিক প্রতিশোধ হিসেবে বিশ্বমঞ্চে প্রমাণ করার একটি চেষ্টা। মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে শেখ হাসিনার এই আইনি লড়াইয়ের ঘোষণা কি বর্তমান বিচারিক ব্যবস্থার উপর আন্তর্জাতিক চাপ বাড়াবে দর্শক, নাকি দেশের আদালতই আসলে তার শেষ পরিণতি নির্ধারণ করবে? এই প্রশ্ন এখন সবখানে চলছে। আমি যদি জেলে যেতে পারি, তবে তোমরা কেন আত্মগোপনে? ভারতে বসে রয়টার্সের মাধ্যমে দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ঠিক এই বার্তাই দিলেন শেখ হাসিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেত্রীর এই ডাকে কি সত্যি প্রাণ ফিরবে ঝিমিয়ে পড়া তৃণমূল আওয়ামী লীগে, যারা মনে করেন যে দলটির উচ্চ পর্যায়ের উচ্চপদস্থ নেতাদের কারণে তাদের এই করুণ পরিণতি?
5 অগাস্টের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা হয় দেশ ছেড়েছেন, না হয় কারাগারে আছেন। চরম সংকটে পড়েছে মাঠ পর্যায়ের সাধারণ কর্মীরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে শেখ হাসিনা নিজে ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়ে মূলত কর্মীদের মনোবল চাঙ্গা করার শেষ চেষ্টা করছেন। শেখ হাসিনা নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ভয় পেও না, আমরা একসাথে এই পরিস্থিতি মোকাবিলা করব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে দীর্ঘদিন নেতৃত্বহীনতায় ভোগা দলটির তৃণমূল কর্মীরা এই ঘোষণায় হয়তো কিছুটা উজ্জীবিত হবে, তবে দলের বড় একটা অংশ এখনো মনে করে যে শীর্ষ নেতাদের ভুলের খেসারত দিতে হচ্ছে তৃণমূলের কর্মীদের। শেখ হাসিনার এই ডিসেম্বরের রোডম্যাপ কি কর্মীদের মনে নতুন করে সাহস যোগাবে, নাকি তাদের আবারও কোনো বড় সংঘাতের দিকে ঠেলে দেবে? দর্শক, এই প্রশ্নের উত্তরও আপনি কমেন্টে জানিয়ে রাখতে পারবেন, আমরা দেখব এবং সেটির সময় মতো সেটির উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। ইতিহাস কি তবে আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে? 2007 সালের 1/11 সরকারের সময় -2 ফর্মুলাকে যেভাবে মোকাবিলা করেছিলেন 2026 সালের ডিসেম্বরেও কি ঠিক একই ম্যাজিক দেখাতে পারবেন ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা? এই প্রশ্নটাও কিন্তু ঘুরে ফিরে আসছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই 2007 সালের কারাবাসের স্মৃতি মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে সে সময় -2 ফর্মুলার অংশ হিসেবে তাকে রাজনীতিতে ফিরতে বাধা দেওয়া হলেও তিনি জোর করে ফিরেছিলেন এবং পরে 2008 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। এই অবস্থায় বেশ কিছু প্রশ্ন কিন্তু আসে। 26-এর বাস্তবতা আকাশ পাতাল তফাৎ। তখন তার বিরুদ্ধে ছিল কেবল দুর্নীতির মামলা অথবা ছোটখাটো কিছু বিষয়, আর এবার রয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শত শত মৃত্যুর দায় এবং আদালতের চূড়ান্ত রায়। ফলে এবার আত্মসমর্পণ করে 2008 সালের মতো রাজনৈতিক ফায়দা লুটে নেওয়া প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখানে কিন্তু তারা রেখে দিয়েছেন অন্য কিছু ঘটতে পারে। অতীতে সেই রাজনৈতিক ক্যারিশমা কি এবারও শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চ থেকে মুক্ত করতে পারবে, নাকি এবারের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন? আপনার মূল্যায়ন কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন। দেশে ফিরলে তারা আমাকে মেরেও ফেলতে পারে, তবুও আমি যাব। মৃত্যু যদি আসেই তবে তা আমার নিজের মাটিতেই আসুক। রয়টার্সের সাক্ষাৎকারে 78 বছর বয়সী শেখ হাসিনার এই আবেগঘন বয়ান কি শুধুই এক নিঃসঙ্গ নেত্রীর আকুতি, নাকি এর পেছনে রয়েছে কোনো সহানুভূতি পাওয়ার চেষ্টা? 75-এর 15ই অগাস্টের কথা স্মরণ করে শেখ হাসিনা রয়টার্সকে বলছিলেন যে তার পরিবারকে যেখানে সমাহিত করা হয়েছে, জীবনের শেষ দিনগুলো তিনি সেখানেই কাটাতে চান। রাজনৈতিক মঞ্চে আজীবন লড়াকু এই নেত্রীর মুখে এমন চরম আবেগঘন এবং মৃত্যু ভয়ের কথা এর আগে কখনো শোনা যায়নি, এমনটা বলছে রয়টার্স। বিশেষজ্ঞরা বলছেন যে এই বিবৃতির মাধ্যমে তিনি একদিকে যেমন দেশের মানুষের আবেগ ছুঁতে চাচ্ছেন, অন্যদিকে আন্তর্জাতিক মহলের কাছে নিজেকে একজন অসহায় কিন্তু সাহসী নেত্রী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। নির্বাসিত জীবনের একাকিত্ব নাকি রাজনৈতিকভাবে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা, কোনটি তাকে এই ডিসেম্বরের সিদ্ধান্ত নিতে বাধ্য করলো তা নিয়ে চলছে নানা ধরনের গুঞ্জন চায়ের দোকানে, বিভিন্ন জায়গায়। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে শেখ হাসিনার এই আবেগ আকুল ঘোষণা বাংলাদেশের মানুষের মনে কোনো সহানুভূতি তৈরি করতে পারবে কি? দর্শক, আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, আর সঙ্গেই থাকুন ভিশন 24-এর। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রৌনক হাসান।